শুভ অপরাহ্ন। শুরু করছি পিসি বার্তার পথের প্যাচালি। ব্যাঙ্গালোর শহরের ব্যাঙ্গালোর রাজপ্রাসাদের প্রাঙ্গণে এ সময় ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে দেশের কিছু বিষয় নিয়ে একটু আলাপচারিতায় যুক্ত হতে চাই। প্রিয় বন্ধুগণ, আপনাদের নিশ্চয় নজরে আসছে সারা দেশে তেলের সংকট, এবং গতকালই তেলের একটা বর্ধিত মূল্য ঘোষণা করা হয়ে গেল ইতিমধ্যে, এবং সাথে সাথে নানাবিধ দ্রব্যের মূল্য কিন্তু এক এক করে বাড়তে শুরু করেছে। বিশেষ করে জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধির সাথে সাথে পরিবহনের ব্যয় বাড়বে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়তে থাকবে, বিদ্যুতের মূল্য বাড়বে। জনজীবনের প্রতিটা ক্ষেত্রেই এর একটা বিরূপ প্রভাব নিশ্চয়ই পড়বে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ভোজ্য তেল নিয়ে কি তেলস্মাতি শুরু হয়ে গেছে। যাই হোক, এই সব বিষয় নিয়ে সরকার কি ভাবছে? বেশ কিছুদিন থেকে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই, যখন অপ্রকাশ্য যে চুক্তি আমেরিকার গভর্নমেন্টের সঙ্গে করবে বলছিল, তখন থেকেই কিন্তু দেশপ্রেমিক কিছু রাজনৈতিক সংগঠন যারা প্রগতিশীলতার কথা বলেন, দেশের মানুষের প্রতি ভালোবাসার কথা বলেন, তারা এটার বিরোধিতা করে সরকারের দৃষ্টি আকর্ষণ, জনগণের দৃষ্টি আকর্ষণ চাই কি প্রতিবাদ কর্মসূচিও কিন্তু বিভিন্ন সময় পালন করেছে, কিন্তু সরকার কর্ণপাত করেনি। নির্বাচন অনুষ্ঠানের দুদিন আগেই সেই চুক্তি তারা স্বাক্ষর করেছে। এই চুক্তি অপ্রকাশ্য চুক্তি বলা হচ্ছিল, নন ডিসক্লোজ, কিন্তু আমরা দেখলাম যে এই চুক্তিতে কত ধরনের সংকট আছে, এবং এই চুক্তিটা যে গোলামি চুক্তি বলা হয়, সেই গোলামি চুক্তির অন্যতর নিদর্শন কিন্তু এই চুক্তি। দেখেন, দেশের সারা বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট। রাশিয়া তেল বিক্রি করতে চায়, বাংলাদেশ তেল কিনতে পারবে কি না পারবে আমেরিকার কাছে পারমিশন চাইল। আমেরিকা গড়িমসি করে 60 দিনের পারমিশন দিল, কিন্তু ততদিনে রাশিয়া তার তেল বিক্রির যে স্লট ছিল সেটা কিন্তু শেষ হলো। এই যে একটি স্বাধীন সার্বভৌম দেশ, তার কেনা বেচার বিষয়ে আরেকটি দেশের কাছে কেন পারমিশন নিতে হবে? এই পারমিশনটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে ভোটের দুদিন আগে স্বাক্ষরিত সেই গোলামি চুক্তি, যার কারণে এই পারমিশন নিতে হচ্ছে। এই চুক্তিতে আর কি ছিল? এই চুক্তিতে আসে যে এখানে আমাদের 30টার মতো বোয়িং বিমান কিনতে, অন্য কোনো বিমান নয়, আমাদের দেশে বোয়িং বিমান ব্যবহার করবার সুযোগ কম, অথচ কিনতে হবে। আমাদের দেশের সামরিক এবং বেসামরিক স্তরে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়, গোলাবারুদ ব্যবহার হয়, সেগুলো সরকার বিভিন্নভাবে বিভিন্ন দেশের থেকে সর্বোচ্চ নিম্ন মূল্যে এটা কেনবার চেষ্টা করে থাকে। এবারের এই চুক্তি কিন্তু একদম এই সুবিধাটিকে রহিত করেছে। তার মানে সরকার ইচ্ছা করলেই কিন্তু অন্য কোনো দেশের থেকে, চীন কিংবা রাশিয়া থেকে অস্ত্র কিনতে পারবে না। চীন অস্ত্র কিনতে হবে, আধুনিক অস্ত্র কিনতে হবে আমেরিকা থেকে। আচ্ছা বলুন তো, এই আধুনিক অস্ত্র, মারণাস্ত্র, যে আমেরিকা সব থেকে উচ্চ প্রযুক্তি ব্যবহারকারী নির্মাণ করেছে, তা আমাদের কী কাজে লাগবে? আমরা কি যুদ্ধ করব? কাদের সাথে যুদ্ধ করব? আমাদের প্রতিবেশী দুটো দেশ, একটা ভারত আর একটা মায়ানমার। এই দেশের সাথে কি যুদ্ধ করা আমাদের সাধে, নাকি যুদ্ধ করার কোনো পরিস্থিতি আছে? অথচ এই মারাত্মক অস্ত্র কেনবার জন্য চুক্তিটা হয়েছে। শুধু তাই না, দেখেন, নির্বাচনের সময় কিছু প্রার্থী এবং প্রার্থীর সমর্থকদের হত্যা করা হচ্ছিল, তখন সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা গানমান নাই, আপনাদের অস্ত্র দিতে চাই, আপনারা অস্ত্র কিনুন। তার মানে মানুষের হাতে হাতে অস্ত্র তুলে দিতে চেয়েছিল সেই সরকার। আজকে নির্বাচিত
যে গণতান্ত্রিক সরকার, তারাও কি তাই চাইবে? মানুষের কাছে নির্বিচারে অস্ত্র তুলে দেবে? আমাদের শিশু তো 10টা, যার কাছে AK-47 গুলি পাওয়া গেছে। এখন কি আমরা এরকম সবার হাতে অস্ত্র তুলে দিতে যাচ্ছি? এর বাইরে আরও কিছু বিষয় আছে যেগুলো আলোচনা করা যেমন দরকার, সাথে সাথে এই গোলামী চুক্তি থেকে বেরিয়ে আসবার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করা উচিত। আপনারা দেখেন যে কৃষি সামগ্রী, কৃষি পণ্য এগুলোই আমেরিকা থেকে কিনতে হবে। কী জন্যে? আমেরিকা কি আমাদের কাছের দেশ? তাহলে এই দূর প্রাচ্যের এই দেশ থেকে কৃষিপণ্য কেন আমরা কিনব? এই কৃষিপণ্যের মূল্য কি আমাদের দেশের মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? কোনো কিছুই নয়। সব কিছুর দাম আজকের যে সব মূল্য তার 3 গুণ 4 গুণ হয়ে যাবে। তাহলে তাহলে এত উচ্চ মূল্যের কৃষিপণ্য কি সাধারণ মানুষ কিনতে পারবে? পারবে না। আজকে দেখেন যে LNG বলি অথবা যে তেল বলি, এটা প্রতিবেশী দেশদের কাছ থেকে নিয়ে আসার কারণে একটা সহনীয় মূল্যে কিন্তু এটা বাজারে দেওয়া যাচ্ছে। এটা যখন আমেরিকা থেকে আসবে এর মূল্য তো 3 থেকে 5 গুণ হবে। তখন সাধারণ মানুষকে এটাকে ঠিকঠাকভাবে ক্রয় করতে পারবে? এসব বিষয়গুলো বিবেচনা করা খুবই দরকার। আমরা সবসময় কৃষি পণ্যের ভর্তুকির কথা বলি, কৃষি পণ্যের ন্যায্য মূল্যের কথা বলি, অথচ আমেরিকা থেকে এই কৃষি পণ্য যখন আমাদের কিনতে হবে তখন ভর্তুকি তো প্রশ্নই ওঠে না। এটা অতি উচ্চ মূল্যে কিনতে বাধ্য করা হবে। এ কারণেই সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে সরকার এই চুক্তি থেকে বেরিয়ে আসুক, এই চুক্তি সংসদে আলোচনা হোক এবং এই চুক্তি পরিত্যাগ করবার জন্য সিদ্ধান্ত গৃহীত হোক এবং অবিলম্বে এই চুক্তি বাতিল করা হোক। এই দাবি সাধারণ মানুষের। আজকের কৃষিবার্তার এই আলাপচারিতায় ভারতের বেঙ্গালুরু শহরের এই রাজপ্রাসাদের আঙিনায় চলতে চলতে আপনাদের সঙ্গে সেই অভিব্যক্তি জ্ঞাপন করছি। আপনারা আসুন, আওয়াজ তুলুন। আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি, যেটাকে নন ডিসক্লোজড এগ্রিমেন্ট বলা হচ্ছিল, এই এগ্রিমেন্ট আমাদের দেশের সার্বভৌমত্ব বিপন্ন করেছে, আমাদের দেশের স্বাধীনতা বিপন্ন করছে, আমাদের দেশের সার্বভৌমত্ব বিপন্ন করছে। এই বিপন্নতার বিরুদ্ধে আওয়াজ তুলি। সরকার অনতিবিলম্বে এই চুক্তি থেকে বেরিয়ে আসুক, এটি প্রত্যাশা। সবাইকে বৈকালিক শুভেচ্ছা। শুভ অপরাহ্ন।